বিভিন্ন রোগে আক্রান্ত গত ১৭ বছর যাবৎ কারাগারে বন্দী বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ পক্ষ থেকে অধ্যাপক ডক্টর শামীম আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার ৮ই নভেম্বর বিএসএমএফইউ পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল সুপার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চিকিৎসার জন্য আগামী ৯ নভেম্বর শনিবার বেলা ১১টায় ৪ সদস্য চিকিৎসক সমন্বয়ক প্রেরণ করা হবে। তারা হলেন ডক্টর সৈয়দ ফজলুর রহমান, ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান ও ডক্টর খালিদ মোহাম্মদ মুর্শেদ। এই চিকিৎসক দলের সার্বিক সমন্বয় করবেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডক্টর দেলোয়ার হোসেন। জানা গেছে, দীর্ঘদিন কারাবন্দী থাকায় এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নানা রোগে ভুগছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।